স্যার তোমরা এটা পেয়েছো? জি স্যার। তোমরা কেমন আছো? কেমন আছো? আমি ভালো আছি। আমরা তোমাদের ক্লাসে এর আগে আমরা আলোচনা করেছিলাম মেজার অফ ডিসপারশন। মনে আছে? জি স্যার। মেজার অফ ডিসপারশন। মেজার অফ ডিসপারশনে কয়টা মেজার ছিল? তিনটা। কয়টা মেজার ছিল? পাঁচটা। পাঁচটা মেজার ছিল। ফার্স্ট ছিল কি? রেঞ্জ। এরপরে কি ছিল? মিন ডেভিয়েশন। এরপরে কি ছিল? কোয়ার্টাইল ডেভিয়েশন। এরপরে কি ছিল? ভেরিয়েন্স এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আমরা তোমাদের সাথে আলোচনা করেছিলাম মিন ডেভিয়েশন নিয়ে এবং রেঞ্জ নিয়ে। রেঞ্জ আমরা আলোচনা করেছি এবং মিন ডেভিয়েশন আমরা আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব কোয়ার্টাইল ডেভিয়েশন নিয়ে। কোয়ার্টাইল ডেভিয়েশন। কোয়ার্টাইল ডেভিয়েশনকে যদি আমরা বাংলায় বলি চতুর্থাংশ বিচ্যুতি। এই চতুর্থাংশ বিচ্যুতি যখন আমরা নির্ণয় করতে যাব, এই চতুর্থাংশ বিচ্যুতি নির্ণয় করার ক্ষেত্রে আমরা দেখব এখানে আমরা যদি চতুর্থাংশ বিচ্যুতির সূত্রটা আমরা আগে লিখি তাহলে আমরা কি পাবো? q is equal to q3 minus q1 divided by 2। এই হচ্ছে কোয়ার্টাইল ডেভিয়েশনের সূত্র। আমরা কোথাও এই q আমরা লিখি অথবা আমরা কখনো কখনো qd লিখি। qd means কোয়ার্টাইল ডেভিয়েশন এবং এই কোয়ার্টাইল ডেভিয়েশনকে শুধু q দ্বারা প্রকাশ করা যায়। তাহলে এই q3 q1 divided by 2। এখন আমরা প্রশ্ন করতে পারো q3 কি q1 কি? এই q1 হচ্ছে ফার্স্ট কোয়ার্টাইল এন্ড q3 হচ্ছে থার্ড কোয়ার্টাইল, তৃতীয় চতুর্থ এবং প্রথম চতুর্থ। এই তৃতীয় চতুর্থ থেকে প্রথম চতুর্থ বাদ দিলে বা বিয়োগ করলে তাকে 2 দিয়ে ভাগ করলে অর্থাৎ তার মধ্যবিন্দু করলে, দ্যাট মিন্স তৃতীয় চতুর্থ এবং প্রথম চতুর্থকের যে মধ্যবিন্দু সেই মধ্যবিন্দুটাকে বলা হচ্ছে কোয়ার্টাইল ডেভিয়েশন। এখন আমরা সমাধান করব। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে বলছি ক্যালকুলেট দ্য কোয়ার্টাইল ডেভিয়েশন ফর দ্য ফলোইং ডেটা। এই ডেটা এখানে যেটা দেয়া আছে এই ডেটা থেকে আমরা কোয়ার্টাইল ডেভিয়েশন ক্যালকুলেট করব বা নির্ণয় করব বা আমরা ইভালুয়েট করব। তো এখন আমাদের দেয়া আছে কি এই যে ডেটাটা দেয়া আছে এই ডেটাটাকে আমরা কি ধরনের ডেটা বলতে পারি? গ্রুপ অর আনগ্রুপ। কোনটি? এখানে যে ডেটাটা দেয়া আছে সেই ডেটাটাকে গ্রুপ ডেটা দেওয়া আছে না আনগ্রুপ দেওয়া আছে? তোমরা বলে দিয়েছো স্যার এটা গ্রুপ দেওয়া আছে। এটা গ্রুপ ডেটা দেওয়া আছে। হ্যাঁ, কারণ এটা গ্রুপ ডেটা দেওয়া আছে। তো এই যে গ্রুপ ডেটা দেওয়া আছে, যেটা সাধারণ থাকে। যখন কোনো ডেটা এরকম ভাবে দেওয়া থাকে তখন সেটাকে গ্রুপ ডেটা বলে। আর আনগ্রুপ ডেটা হচ্ছে এলোমেলো ভাবে দেওয়া থাকে। আমি ক্লাসে বলেছিলাম তোমাদের যে আনগ্রুপ ডেটা কি থাকে? এলোমেলো অবস্থায় থাকবে এবং সেগুলোকে আমরা অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং অর্ডারে আমরা সাজাতে পারি। আচ্ছা, এখন আমাদের ক্যালকুলেট করতে হবে কোয়ার্টাইল ডেভিয়েশন। তাহলে আমরা এখন আরম্ভ করি। আমরা লিখি let us calculate the quartile deviation for the given data। তাহলে আমরা এখানে লিখতে পারি কি let us calculate the quartile deviation let us calculate the quartile deviation for the following data। এখন আমাকে কি করতে হবে? আমরা যখন কোয়ার্টাইল ডেভিয়েশন নির্ণয় করব তখন আমাদের
আমাকে এই সূত্রের দিকে খেয়াল করতে হবে Q3 Q1 ডিভাইডেড বাই 2। এখন আমরা জেনে নিব এই Q3 সূত্রটা কিভাবে আমরা নির্ণয় করব। Q3 সূত্রটা হচ্ছে L3 প্লাস 3n/4 মাইনাস FC3 ডিভাইডেড বাই FM3 ইনটু I বা H আমরা যাই বলি না কেন। আর Q1 তার সূত্রটা হচ্ছে L1 প্লাস n/4 মাইনাস FC1 ডিভাইডেড বাই FM1 ইনটু I বা H। তো এখন এই Q3 যেটা আমরা বলেছিলাম, আমরা তোমাদেরকে যখন মিন করিয়েছিলাম মনে আছে কি, মিন সেন্ট্রাল টেন্ডেন্সি মিন মিডিয়ান মোড, সেই মিডিয়ানের মধ্যে যখন আমরা বলেছিলাম এই মিডিয়ানের সূত্রের সাথে কিন্তু এই কোয়ার্টাইল ডেভিয়েশনের সূত্রের অনেক মিল আছে। আমাদের সেই মিডিয়ানের সূত্র যখন আমরা করেছিলাম তখন বলেছিলাম L প্লাস n/2 মাইনাস FC বা PCF ডিভাইডেড বাই FM ইনটু I বা H। ওই সূত্রটা এখানে আনা হয়েছে শুধুমাত্র এই যে কোয়ার্টাইল ডেভিয়েশনের যে Q3 এবং Q1 থার্ড কোয়ার্টাইল এবং ফার্স্ট কোয়ার্টাইল, শুধু সেখানে এই L এর জায়গায় L3 দেওয়া হয়েছে, n/2 এর জায়গায় n/4 যেহেতু থার্ড কোয়ার্টাইল এখানে, এবং FC3 তার মানে হচ্ছে এই তৃতীয় কোয়ার্টাইল অর্থাৎ তৃতীয় চতুর্থকের জন্য এখানে এই 3টা ব্যবহার করা হয়েছে। আর I সব ক্ষেত্রে একই থাকবে, সেম থাকবে, এখানে কোনো পরিবর্তন নেই। এখন আমরা তার একটা করি, তো দেখো এখানে আমাদের কি দেওয়া আছে, ক্লাস ইন্টারভাল। তাহলে আমরা টেবিলটা করে ফেলি, ক্লাস ইন্টারভাল। এরপরে কি দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি, ক্লাস ইন্টারভাল, ফ্রিকোয়েন্সি, এই দুটো জিনিস আমাদের দেওয়া আছে। আমরা এগুলো আগে করে ফেলি। আমার ক্লাস ইন্টারভাল কত আছে, ফার্স্ট 75 টু 79। এখানে আমার ফ্রিকোয়েন্সি কত দেওয়া আছে, 1। 70 টু 74, এখানে ফ্রিকোয়েন্সি কত দেওয়া আছে, 5। 65 টু 69, এখানে ফ্রিকোয়েন্সি কত দেওয়া আছে, 6। 60 টু 64, এখানে ফ্রিকোয়েন্সি কত দেওয়া আছে, 7। 55 টু 59, এখানে ফ্রিকোয়েন্সি কত দেওয়া আছে, 12। 50 টু 54, এখানে ফ্রিকোয়েন্সি কত দেওয়া আছে, 7। 45 টু 49, এই শ্রেণী ব্যবধানের ফ্রিকোয়েন্সি কত দেওয়া আছে, 6। 40 টু 44, এখানে ফ্রিকোয়েন্সি কত দেওয়া আছে, 4। 35 টু 39, এখানে ফ্রিকোয়েন্সি কত দেওয়া আছে, 2। এখন আমাদের টোটাল ফ্রিকোয়েন্সি আমরা কি দ্বারা প্রকাশ করি, L দ্বারা প্রকাশ করি। আমরা যদি হিসাব করি 1 প্লাস 5 6 6 6 12 12 7 19 19 and 12 31 31 7 38 38 6 44 44 4 48 প্লাস 2, টোটাল ফ্রিকোয়েন্সি কত, 50। আমরা টোটাল ফ্রিকোয়েন্সিটা পেয়ে গেলাম। এখন আমাকে করতে হচ্ছে Q3 এবং Q1 বের করতে হবে। তো আমরা এখানে একটা কাজ করতে পারি, আমাদের যখন আমরা মিডিয়ান বের করেছিলাম তখন আমাদের দুটো জিনিসের দরকার পড়েছিল। কি কি দরকার পড়েছিল, এই ফ্রিকোয়েন্সি, ক্লাস ইন্টারভাল এবং কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। এখান থেকে আমরা করতে পারি যদি আমরা এটাকে এক্সটেনশন করে
তাইলে আমরা এখানে আরো কিছু কাজ করতে পারি। কি কি কাজ করতে পারি? আমরা এখান থেকে মিড পয়েন্ট বের করতে পারি। মিড পয়েন্ট, তোমরা মিড পয়েন্ট বের করার সূত্রটা জানো, কিভাবে করতে হবে? মিড পয়েন্ট বের করার সূত্রটা কি? মিড পয়েন্ট বের করার সূত্রটা হচ্ছে যে ক্লাস আমরা মিড পয়েন্ট বের করব সেই ক্লাসের দুটো যোগ করে আপার লিমিট এবং লোয়ার লিমিট যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা 79 আর 75 এই দুটো যোগ করে আমরা 2 দিয়ে ভাগ করব। তাহলে কত চলে আসবে? এখানে আসবে 144। এই 144 কে 2 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো? 72। হ্যাঁ, 77। ভেরি গুড। তাহলে এটা হচ্ছে আমার কি? আমার মিড পয়েন্ট 77 to 74 72 এখন এটা হচ্ছে 72। এখন আমরা পরেরগুলো সহজে বের করতে পারি। কিভাবে বের করতে পারি? আমরা সেই সূত্রটা আমরা জানি যে যদি উপরের ক্লাস থেকে আমরা নিচের দিকে যাই তাহলে আমরা কি করব? এই যে ক্লাস ইন্টারভাল, এই ক্লাস ইন্টারভালটা আমরা বিয়োগ করে দেব, শুধু মাইনাস করব। কারণ আমার এখানে 75 to 79 এর ক্লাস ইন্টারভাল কত? 5। এরপর 70 to 74, দেখো এই 77 থেকে 5 বিয়োগ করলেই আমরা 72 পেয়ে গেলাম। তো পরবর্তীগুলো কি আসবে? 67, 62, হ্যাঁ, তারপরে কত আসবে? 57, 52, 47, 42, তারপরে হচ্ছে 37। এখন মিড পয়েন্ট আমরা বের করলাম, যদিও এদের খুব একটা বেশি দরকার আমাদের এখানে পড়বে না। এখন আমরা ক্লাসের আপার লিমিট এবং লোয়ার লিমিট আমরা বের করতে পারি। আপার লিমিট এবং লোয়ার লিমিট আমরা বের করতে পারি। তাহলে আপার লিমিট আর লোয়ার লিমিট এখন আমরা বের করছি না। যদি আমরা আপার লিমিট এখানে বের করি, যদি আমরা এখানে লোয়ার লিমিট বের করি, এখানে আসবে 74.5। কেন 74.5 আসবে? এটা আমরা বলেছিলাম যে অ্যাকচুয়াল ক্লাস লিমিট যখন আমরা বের করতে যাই তখন লোয়ার লিমিট থেকে 0.5 বিয়োগ করা হবে আর আপার লিমিটের সাথে 0.5 যোগ করা হবে। যখন আমরা লোয়ার লিমিট বের করব তখন ওই ক্লাস ইন্টারভালের যে লোয়ার লিমিট আছে সেটা এই পর্যন্ত 10 থেকে ক্লাস থাকবে না, এটা 11 পর্যন্ত ক্লাস হবে। স্যার বলে দিয়েছি সুন্দর হইছে। তাহলে আমরা এখানে দেখছি এই যে লোয়ার লিমিট আর আপার লিমিট, সেই আপার লিমিট এবং লোয়ার লিমিটের ক্ষেত্রে আমরা এটা আপাতত করছি না। তো এখন এটা শুরু জানিয়ে রাখলাম। এখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আমাদের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কিভাবে বের করতে হয় আমরা জানি। কিভাবে করতে হয়? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করতে হয় আমাদের ছোট শ্রেণী থেকে বড় শ্রেণীর দিকে অথবা বড় শ্রেণী থেকে ছোট শ্রেণীর দিকে আমরা ফ্রিকোয়েন্সি গুলো ক্রমান্বয়ে আমরা যোগ করে তা করতে পারি। তাহলে এখানে আমি নিচের দিকে যাচ্ছি, ছোট শ্রেণীর দিকে যাচ্ছি 35 to 39। এখানে আমাদের ফ্রিকোয়েন্সি কত আছে? 2। তাহলে এখানে কত আসবে? 2। এরপরে কত যাবে? এই 2 এর সাথে এর উপরে কত যোগ হবে? 2 4 কত আসবে? 6। এই 6 এর সাথে কত যোগ হবে? 6 12 আসবে কত? 12। 12 এর সাথে কত? 7। 7 এর কত আসবে? 19। 19 এর সাথে 12 যোগ করলে কত আসবে? 31। 31 এর সাথে 7 যোগ করলে কত আসবে? 38। 38 এর সাথে 6 যোগ করলে 44। 44 এর সাথে 5 যোগ করলে কত আসবে? 49। এখানে আসবে 50। তাহলে আমার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হয়ে গেল, মিড পয়েন্ট বের করে গেলাম, ফ্রিকোয়েন্সি এবং ক্লাস ইন্টারভাল আমরা পেয়ে গেলাম। এখন আমরা নির্ণয় করব Q3।
এই Q3 বের করার জন্য আমাদের যে সূত্রটা L3 3n/4 FC3/FM3 I। এখন আমাদের L3 বের করতে হবে। L3 কি? L3 হচ্ছে চতুর্থক যে ব্যবধান আছে থার্ড কোয়ার্টাইল, সেই থার্ড কোয়ার্টাইলের লোয়ার লিমিট। এই থার্ড কোয়ার্টাইল যে শ্রেণীতে থাকবে সেই শ্রেণীর নিম্ন সীমাটা হচ্ছে L3। এখন এই L3 টা আমরা কিভাবে পাবো? L3 টা আমরা পাবো 3n/4, এটা থেকে আমরা পাবো 3n। এই 3 কনস্ট্যান্ট থাকলো, n এর মান কত আছে? 50/4। দেখো কত আসে? 3 * 50/4 আমরা যদি ভাগ করি কত আসবে? ভাগ করতে পারছো না? যে 37.5। এই যে 37.5 আমরা বলছিলাম যে এই মিডিয়ান করার সময় আমরা দেখেছিলাম যে এই মিডিয়ানটা কোন গড়ের মধ্যে আছে, অর্থাৎ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি দেখলে আমরা বলতে পারি। তাহলে এটা হচ্ছে একটা ফ্রিকোয়েন্সি 37.5। এখন দেখো তো 37.5 এই ফ্রিকোয়েন্সিটা কোন গড়ের মধ্যে আছে? 38 এর মধ্যে আছে। 38 এর মধ্যে আছে। তাহলে আমরা এই যে শ্রেণীটা পেলাম, এই শ্রেণীটা আমরা তৃতীয় চতুর্থক বা থার্ড কোয়ার্টাইল এটা আমরা পেয়ে গেছি 60 to 64। অর্থাৎ থার্ড কোয়ার্টাইল কোথায় আছে? 60 to 64 এর মধ্যে আছে। তাহলে এখানে L3 কত হবে? L3 কত হবে? আমরা বলছি এর নিম্ন সীমা, তাহলে 60। আমরা এখানে 59.5 কিন্তু লিখতে পারি, আমরা 60 লিখলাম। L3 আমরা পেয়ে গেলাম 60, 3n/4 আমরা পেয়ে গেলাম 37.5। তাহলে আমরা FC3 কি পাবো? FC3 কি হবে? FC3 কি হবে? আমরা কি বলেছিলাম যে ঘরের মধ্যে আমাদের মধ্যক থাকবে, তার উপরের বলতে কি তার নিচের শ্রেণীর তার বা পূর্ববর্তী শ্রেণীর যে ক্রমযোজিত গণসংখ্যা থাকবে সেই সংখ্যাটি হবে আমাদের এই যে FC। তো এখন যেহেতু থার্ড কোয়ার্টাইল FC3, তাহলে কি হবে? যে ঘরের মধ্যে আমার যে শ্রেণী ব্যবধানে থার্ড কোয়ার্টাইল আছে তার নিচের বা তার পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে কত আসে? তার পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা 31 বা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি 31। তাহলে এখানে আমরা পাবো 31। এরপর হচ্ছে FM3। FM3 মানে কি? তৃতীয় চতুর্থকের যে শ্রেণীতে তৃতীয় চতুর্থক আছে তার কি ফ্রিকোয়েন্সি, তার ফ্রিকোয়েন্সি কত আছে? 7। তাহলে আমাদের আমরা FM3 পেলাম 7। আমার I কত আছে? I এর মান কত? ক্লাস ইন্টারভাল 75 to 79, 70 to 74, I হচ্ছে 5। এখন আমরা এই মানগুলো এখানে বসিয়ে দেব। এখানে কার কোনো কোশ্চেন আছে? তাহলে আমরা এই মানগুলো এখানে বসাই। বুঝতে পারলাম? এখানে আমরা যদি মানগুলো বসাই, Q3 আমরা যদি পাবো কত? Q3 is equal to L3 কত? 60 plus 3n/4 37.5 minus FC3 31 divided by 7 into 5. Calculation করে ফেলাম।
আমরা এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা কিউটি পাবো 64.6242 এই পর্যন্ত আমরা রাখি। আচ্ছা, এটা আমরা পেয়ে গেলাম। এখন আমাদের বের করতে হবে Q1 কিভাবে বের করব? সেম ওয়েতে আমরা Q1 বের করব। প্রথমে Q1 বের করার জন্য n/4 মানে কত? 50/4 ইজ ইকুয়াল টু কত? 12.5 না? 4 বার 48 আর 2 4 5 20 12.5। এখন দেখো তো 12.5 কোথায় আছে? কোন শ্রেণী ব্যবধানে আছে? আমার এই কিউএলইডি ফ্রিকোয়েন্সি থেকে আমরা সেটা বের করতে পারি। স্যার এই যে 90 এই 19 এর মধ্যে 12.5 আছে। দেখো এখানে কিন্তু 12 আছে আর এখানে হচ্ছে 12.5 কিন্তু এখানে নেই। আমরা কিন্তু এই শ্রেণী নিতে পারবো না, আমাদের পরবর্তী শ্রেণীটা নিতে হবে। তাহলে এখানে 19 এর মধ্যে আমার 12.5 আছে। তাহলে আমার Q1 তম শ্রেণী কোনটা? এই যে 50 54। তাহলে এখানে আমাকে কি করতে হচ্ছে? L3 বের করতে হচ্ছে। L3 কত? L1 কত আসবে? 50। তাহলে আমরা বলছি Q1 তম শ্রেণীর নিম্ন সীমা, অর্থাৎ ফার্স্ট কোয়ার্টাইলের নিম্ন সীমা Q1 L1 50। সিমিলারলি আমরা এখন FC1 কি পাবো? তাহলে FC1 কত আসবে? FC1 কত আসবে? যে গড়ের মধ্যে Q1 তম শ্রেণী আছে তার পূর্ববর্তী, তাহলে কত আছে? এটা কত হবে? 12। আচ্ছা, এরপরে আমরা কি বের করব? FM1 কত আছে? কত হবে? FM1 কত হবে? FM1 হবে 7। Q1 তম শ্রেণীর বা ফার্স্ট কোয়ার্টাইলের যে ফ্রিকোয়েন্সি থাকবে সেই ফ্রিকোয়েন্সিটা কত আছে এখানে? 7। আর আমরা পেয়ে গেলাম I কত? 5. Put in the values in the formula Q1, দেখি আমরা এখানে বসাই যে Q1 is equal to L1 কত? 50 প্লাস n/4 কত? 12.5 মাইনাস FC1 কত? 12 ডিভাইডেড বাই 7 ইনটু 5। আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে কত আসবে? 50 প্লাস 12.5 থেকে 12 বিয়োগ করলে 0.5 ডিভাইডেড বাই 7 ইনটু 5। যদি আমরা ক্যালকুলেশন করি কত আসবে? স্যার 50.357 50.357। এখন আমরা পেয়ে গেলাম এই ক্যালকুলেশন করে Q3 এবং Q1 আমরা পেয়ে গেলাম। এখন আমাদের কি করতে হবে? কোয়ার্টাইল ডেভিয়েশন নির্ণয় করতে হবে। আমরা কিন্তু থার্ড কোয়ার্টাইল বের করেছি এবং ফার্স্ট কোয়ার্টাইল বের করেছি। তাহলে আমরা এখান থেকে যে জিনিসটা করলাম যে আমাদের Q3 থেকে আমরা Q3 L3 3n/4 FC/FM3 I এই সূত্র প্রয়োগ করে আমরা এখানে পেলাম কত? 64.642। সিমিলারলি আমরা Q1 বা ফার্স্ট কোয়ার্টাইল L1 n/4 FC1 FM1 I। এখানে দেখো তোমরা খেয়াল করবা যে আমি একটা কথা বলেছিলাম মিডিয়ান নির্ণয় করার সময় যে এই যে n/2 FC ওখানে ছিল আর এখানে হচ্ছে 3n/4 FC3 আর Q1 এর জায়গায় হচ্ছে n/4 FC1। তাহলে এই সর্বদাই সব সময় এক্সেপশনাল বাদ দিয়ে 3n/4 এর থেকে FC3 কি হবে? ছোট হবে। মনে আছে কি? দেখো এখানে 37.5 এর আসলে 30
1 কম হবে। আবার এখানে দেখো 12.5 মাইনাস 12, তাহলে এটা কি বেশি হলো না? এটা সবসময় এই কথাটা মনে, তাহলে তুমি অঙ্কটা হয়েছে কিনা তুমি শ্রেণীকক্ষের মধ্যে বুঝতে পারবে। তাই আমরা এখান থেকে এই সূত্রগুলো প্রয়োগ করে আমরা পেলাম 64.642 আর Q1 হচ্ছে 50.357। এখন আমরা অরিজিনাল যে সূত্রটা আমাদের Q এর সূত্র আছে কোয়ার্টাইল ডেভিয়েশনের Q2 - Q1/2, এখানে আমরা বসিয়ে দেব। এগুলো মুছে ফেলি। Q is equal to কত আসছে আমাদের এখানে 64.642 মাইনাস 50.357/2 বিয়োগ করলে কত আসছে? আমরা যদি বিয়োগ করি কত আসছে? যে আপনি ক্লাস থেকে গেছিলেন? হ্যাঁ আমার ক্লাসে কয়টা থেকে স্যার? আমার ক্লাস ছিল 9টা থেকে 11টা। এইগুলো তো মানে আমাদের শিডিউল ক্লাস 11টা থেকে 1টা পর্যন্ত 408 আমাদের রুটিনে তো সেটাই দেওয়া হয়। রুটিন আপনাকে দিয়েছে স্যার? হ্যাঁ আমি কাইন্ডলি এখন আমার সাথে নাই, যে রুটিনটাতে আছে আমি শেষ করে দিয়েছি। আর কাজ আসবে এখন শেষ করে দিয়েছি। আচ্ছা স্যার, না এটা পুরো ঠিক হ্যাঁ ঠিক আছে, এটা আমি করে দেবো। ঠিক আছে। না আমার স্টুডেন্ট আর বললাম স্যার আগে গুলো দেওয়ার কাজ আছে ইয়া পরীক্ষা আছে আর তোমরা আরেকটু একটু হ্যাঁ ঠিক আছে স্যার 14.285 হ্যাঁ 14.285 40.285 2 বাই 2 7.1425 7.1425 পর্যন্ত রাখো। তাহলে আমাদের এই 7.142 আমাদের কোয়ার্টাইল ডেভিয়েশন নির্ণয় হয়ে গেল 7.14। কোনো প্রবলেম, আর কোনো সমস্যা, কোনো কোশ্চেন আছে? नो सर प्रॉब्लम नहीं থ্যাংক ইউ ভেরি মাচ। তো তোমরা যদি না বুঝে থাকো, কোনো সমস্যা থাকে, পরবর্তীতে আমার কাছে কোশ্চেন করতে পারো। যদি কোনো তোমরা প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করার পরে যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে প্রশ্ন করতে পারো। আমরা নেক্সট ক্লাসে সেটা আলোচনা করব। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই ভালো থাকো। ধন্যবাদ। বন্ধ করো।